عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله تعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال আজকের জলসার অতিথি, আজকের জলসার সুপরামর্শ, আর্থিকভাবে বিভিন্ন প্রকারের সহযোগিতার কর্মীগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের দুটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত ও হাদিসকে যুক্ত করে দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। এক হচ্ছে শিরক, দুই হচ্ছে বেদাত। এই দুটো বিষয় আলোচনা করার আগেও আমি
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ভাবিয়ে তুলতে চাইছি, সেটি হচ্ছে এই যে আমি যেখানে বর্তমান অবস্থান করছি এটা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পেলেন, মনে হয় আমি তো দেখতে পাইনি, মাইকে আওয়াজ শুনলাম যে 4 জন না কতজন ছাত্র পাগড়ি পেয়েছে, 4 জন, মানে কোরআনের হাফেজ হয়েছে তারা। আপনাদেরকে কয়েকটা মজার মজার কথা বলি, তারপরে আমি আলোচনা শুরু করছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে একটা চক্রান্ত রাজনৈতিকভাবে চলছে, এটা আপনারা জানেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণ করবেন বলেছেন, এটা কিভাবে করবেন? আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনারা যদি চক্রান্ত করে কোরআন মাজিদ ছাপাখানা ব্যান্ড করে দেন, বা যে কোরআনগুলো আছে এগুলো যদি বন্ধ করে দেন, বা এই ঘোষণা যদি করে যে মুসলিমদের মাদ্রাসা, মসজিদে, মক্তবে, বাড়িতে যত কোরআন আছে এগুলো আর পড়া যাবে না, বন্ধ করে দিতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে এটা চলবে কতদিন? না বিজেপি যতদিন ভারতবর্ষে ক্ষমতায় থাকবে ততদিন। তারপরে ধরে নেন অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো, তারা এসে বলছে না মাদ্রাসা মসজিদে কোরআন চলবে, বাড়িতেও কোরআন চলবে। এই যে আমাদের কোরআনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে 20 বছর ধরে নেন। আচ্ছা, আমরা কি আবার ছাপাখানাতে সে কোরআন মাজিদ ছাপতে সম্ভবপর হবে না হবে না? হবে। কিভাবে সম্ভব হবে? হাফেজ। এক কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে হেফাজত করবেন, এই যে পৃষ্ঠার আকারে আমরা যে কোরআন দেখতে পাই, বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, এইটা আল্লাহ সংরক্ষণ করবে না। আল্লাহ সংরক্ষণ করার কথা বলতে চেয়েছেন যে আমি এটা মানুষের মস্তিষ্কের ভিতরে সংরক্ষণ করব, যা পৃথিবীর কোন শক্তি এইটাকে আর কোনোদিন পরিবর্তন করার ক্ষমতা রাখবে না। ওই জন্য এখানে প্রাইমারি স্কুলে চাকরি করেন এরকম কোন মানুষ আছেন? প্রাইমারিতে চাকরি করেন আছেন কেউ? থাকলেও ভয় হাত তুলবে না যে যদি গোলমাল হয়ে যায়। আচ্ছা, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন লোক আছেন যে আমি বাচ্চাদের প্রাইভেট পড়াই? আছেন অনেকজন। একটা মাস্টার 50 বছর প্রাইমারি স্কুলের টিচার, 50 বছর বা 40 বছর, ও 40 বছরে একটা বাচ্চা ছেলেকে অ আ ক খ হস্যই দীর্ঘই এই বর্ণ পরিচয় বইটা পড়াচ্ছে 40 বছর। ওর বেতন কত? তা প্রায় 50,000 হবে, 60,000 হবে, হবে না? সারা নদিয়া জেলাতে বললাম নয়, সারা পশ্চিম বাংলাতে একটা এইরকম মাস্টার আপনি দেখাতে পারবেন যে মাস্টারটা বর্ণ পরিচয়ের 5টা পৃষ্ঠার মুখস্থ শুনিয়ে দিবে? বার করুন। পুরো বইটা নয়, 5টা পৃষ্ঠার মুখস্থ করে শুনিয়ে দিবে, পারবে? পারবে না, অসম্ভব। আচ্ছা, যদি বলি যে মাদ্রাসার কোন ছেলেকে ডাকা হোক, এক জায়গায় বসিয়ে কোরআনটা শুনিয়ে দিতে হবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে হওয়া যায়, জোর করে। যদি বলেন জোর করে কি? আপনার চাকরির দরকার, সার্টিফিকেট আছে, চাকরি পাচ্ছেন না, এলাকার কোন লোকাল নেতাকে ধরুন,
4 লাখ টাকা দিয়ে দেন, দেখবেন রাতের বেলা আপনার চাকরি হয়ে যাবে। ওটা জোর করে হয়। আপনার ডাক্তারি সার্টিফিকেট দরকার, আপনি কোন একটা প্রাইভেট স্কুলে ঘুষ দেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। কত ভুয়ো ডাক্তার ধরা পড়ছে না? মানে পৃথিবীতে সবকিছু জোর করে হওয়া যায়। আপনার ইচ্ছা থাক আর না থাক, টাকা থাকলেই হবে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস কোনোদিন জোর করে হওয়া যায় না, সেটা হচ্ছে কোরআনের হাফেজ। এটা কোনোদিন জোর করে হওয়া যাবে না। এটা আল্লাহ যাকে দান করে সেই হয়, আর কেউ হতে পারবে না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি বলি। 28 পারা কোরআন মুখস্থ করেছে, 28 পারা মুখস্থ করার পরে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করছে। 25 পারা কোরআন মুখস্থ করেছে, তারপরেও দেখছি ও ফেরি করছে। কি ব্যাপার, তুমি হাফেজ হতে পারলে না? বলছে কপালে নাই। বলছে কপালে নাই নয়, আল্লাহ তোমাকে দান করেনি। আল্লাহ তোমাকে দান করেনি, এটা আল্লাহ ভালো বোঝেনি, এই জন্য তোমাকে দেয়নি। এর দায়িত্বটা তোমাকে এই জন্য দেয়নি। তার মানে যারা আজকে পাগড়ি পেল, আপনি ভেবে নেবেন যে আল্লাহ এদেরকে চয়েস করেছেন। নদিয়া জেলার ভিতরে এদেরকে চুজ করেছেন আল্লাহ নিজে, যে তোদের উপরে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, তোদের ব্রেনে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আর একটা মজার কথা আপনাদেরকে বলি। কথাটা কি, আমাদের পাড়া গ্রামে একটা কথা আছে না, সেটা বলার আগে আর একটা কথা বলি। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন যখনই তেলাওয়াত করবে, শয়তানের খারাপি থেকে আমার কাছে আশ্রয় চাও। কি বললাম বুঝলেন? আচ্ছা, কোরআন তেলাওয়াত এটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আচ্ছা, দুনিয়ার কোন ইবাদত আছে যে ইবাদত আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়? আছে? নামাজ বড় ইবাদত। তার নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু হয় না আউযুবিল্লাহ দিয়ে শুরু হয়? আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, তাই না? ইফতার যখন করেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, তাই না? যখন কোনো মানুষ মারা যায় মাটি দেন, বিসমিল্লাহ বলি দেন, তাই তো? মানে সব ইবাদত বিসমিল্লাহ দিয়ে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে যে ইবাদতটা করার আগে শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করতে হয়। সেটা বলেন তো কি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত। কত মজা লাগবে দেখুন। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে আর যত ভালো কাজ আছে, শয়তান সবথেকে বেশি বাধা দেয় আর সবথেকে বেশি অখুশি হয় যারা কোরআন তেলাওয়াত করে বা করায় তাদেরকে দেখলে। শয়তান সবথেকে বেশি রেগে যায়। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমায়েশ হয় না স্কুলের ছেলেরা বদমায়েশ হয়? সত্যিটা বলুন। মাদ্রাসা, তাই না? আপনার কিন্তু ভালো বুদ্ধি। আমিও মাদ্রাসার ছেলে। মানে আমার মায়ের মুখে এটা শোনা যে আমি তো বাপের এক বেটা, 4 বোনের পরে আমি, তার মানে কত আদরের। তা আমার মা বলতো যে তোর জ্বলনার সহ্য হলো না আমার, ওই জন্য তোকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ তোকে আজকে কবুল করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মাদ্রাসায় যারা পড়ে আসলে তারা ভালো ছেলে খুব কমই হয়। মানে বাড়ি থেকে যে মাল ঢোকে ও মাল এমনিতেই ডিস্টার্ব। কি বললাম বুঝলেন না? আর ভালো যেটা ওটা আলামিন মিশনে পড়ে, দামি স্কুলে পড়ে। আর বাড়িতে এর গাছে টমেটো চুরি করে, ওর গাছে পেয়ারা পাড়ে, ওর বাড়িতে ইট মারে, কার গাড়িতে দাগ করে দেয়, বদমায়েশ আর কি। তাকে নিয়ে তার আব্বা মা বিচার করে করে ব্যস্ত। কি করবি? তাজিপুরির ওখানে যা, ওর মাথার চুলগুলো ছেড়ে সব ও বুঝবে। আমাদের একটা ধ্যান ধারণা যে মাদ্রাসার ছেলে মানে কি বদমায়েশ। আসলে মাদ্রাসার ছেলে বদমায়েশ না, এর পিছনে অনেক কারণ আছে। তাহলে স্কুলের ছেলেরা এত বদমায়েশ হয় না কেন? ও যখন স্কুলে যায়, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গিয়েই পড়ে, আর আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে।
শয়তান তখন বলে এ তো শালা আমার দলই আছে, এর ব্যাপারে মাথা গরম করার দরকার নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে তারপরে জনগণ পড়ে, ও তো আমাদের দলেরই লোক, ওর ব্যাপারে আমার অত টেনশন নেই। এ এখন মাদ্রাসায় পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শয়তানের মাথা খারাপ। শয়তান তখন ওর এলা চালাকে বলছে 65 জনের দায়িত্ব দেওয়া হলো, একে কিভাবে মাদ্রাসা থেকে বার করা যায়, করতেই হবে যেমন হোক করে। ও নিচে করে বাড়িতে ফোন করে হচ্ছে, মা তোমার একটা কথা বলবো, বলছে কি তাজিপুরে মাদ্রাসায় খাওয়া দাওয়া হয় না, অথচ হয়, মানে ওর শয়তান করার চোখে, বুঝলি না? মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 65-70টা করে শয়তান লেগে আছে, তো ও আর ভালো থাকে? ও আর ভালো থাকে? থাকে না। তার মানে ব্যাপারটা এটা নয়, শয়তান মাদ্রাসার ছেলের পিছনেই বেশি লাগে। আমি একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে বলি, হাসিরও কথা কিন্তু জ্ঞান আছে এতে, জ্ঞান আছে। ও মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, তা ভর্তি যেদিন থেকে হয়েছে আমার মাদ্রাসায়, সেই দিন থেকে ও কাঁদছে করি। তা আমি একটু রাগী লোক আর কি, মানে হঠাৎ রেগে যাই। তা আমি শিক্ষকদেরকে গিয়ে বলছি, এই আপনারা একে ডাক্তার দেখাননি, পেটে যন্ত্রণা হচ্ছে? সব শিক্ষকরা বলছে হুজুর আজ 3 দিন ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, তবুও যন্ত্রণা ভালো হয় না। তো আমি আমার ড্রাইভারকে বলছি, এক কাজ করো, গাড়িটা বার করো। আর আমার স্ত্রীকে বললাম, বাচ্চা ছেলে, একটা মহিলা দরকার হসপিটাল নিয়ে গেলে, তো চলো তো দেখি দুজনে মিলে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে গেছি, ওকে হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করার পরে 4-5 ঘন্টা সিলাইন চিকিৎসা চলেই যাচ্ছে, তবু ওর কান্না বন্ধ হয় না। তা আমি বলছি, আরে বেটা তোর হয়েছে কি? তো বলছি হুজুর এই দিকটা যন্ত্রণা, কখনো বলছি এই দিকটা। মনে মনে ভাবছি তো কঠিন রোগ, আর ও তো জানে না যে কোন হুজুরে পাল্লায় পড়েছি, আমিও তো সাংঘাতিক চিজ, ও আমাকে চেনে না। আমি একজন মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ও যে চিকিৎসা করছে মহিলা ডাক্তার, ও আমাকে চেনে আর কি হসপিটালে। আমাকে বলছে, আপনি মমতাজুল সাহেব না? ইয়েস, মমতাজুল সাহেব। বলছে আমার মা আপনার খুব ভক্ত। খুব ভালো, এদিকে শুধু অল্প বয়সের মেয়ে। বললাম, বোন তোমাকে একটা কথা বলবো, তুমি কি চিকিৎসা ভালো করছো না, ছেলেটা ভালো হচ্ছে না? তো বলছি হুজুর আপনাকে কি বলবো, লজ্জায় বলতে পারছি না। ওকে আমি সব থেকে উন্নত মানের চিকিৎসাটা করছি, হসপিটালে যত ভালো ওষুধ আছে সব ওকে দিচ্ছি, ইঞ্জেকশন, কেন যে কমছে না আমিও অবাক হচ্ছি। বললাম, অবাক হওয়ার কিছু নেই, তোমাদের হসপিটালে অপারেশনের যন্ত্রপাতি আছে, ছুরি কাঁচি ব্লেড? তো বলছি হুজুর আছে। বলছি পুরাতন হোক আর নতুন হোক, তুমি একটা বাক্স করে আনো, দেখো পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাক্সে করে, মানে যে ওদের যে প্লেটের মতো করে সব এনেছে, বড় বড় ছুরি কাঁচি, রক্ত টক্ত লেগে আছে, ওর সামনে নামিয়েছে। ও তখন আমাকে ডেকে বলছে, হুজুর একটা কথা বলবো শুনুন না। বলছি কি? তুই কি করবে এগুলো? বলছি তোর অনেকক্ষণ যন্ত্রণা হচ্ছে তো ওপেন সার্জারি করবে, কেটে দেখবে ভিতরে মাল ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর আমার পেটে যন্ত্রণা অরিজিনাল হচ্ছে না, আমার বাড়ির লেগে মন কেমন করছে, বাড়ির লেগে কেমন মন করছে। মনে মনে ভাবছি, আরে বেটা তোর তো দোষ নয়, দোষ তোর নয়, এটা শয়তানের দোষ। শয়তান তোকে কোরআন থেকে দূরে সরাবে বলে হসপিটালে পর্যন্ত নিয়ে এসেছে, তোকে বার করতেই হবে। কিন্তু আমি মমতাজুল ইসলাম তার মুখে লাথি মেরে তোকে মাদ্রাসা আবার নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 18-19 পড়া কোরআনের হাতে চলছে, সে হিফজ করছে। তার মানে কি, শয়তান অটোমেটিক লেগে আছে, অটোমেটিক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতর ওই লোক উত্তম যে লোক কোরআন শেখে আর অপরকে কি শেখায়, তাই না? এখন আপনি বলছেন আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়, এই আপনার বলাতে 10 পয়সা দাম আছে? ইমাম সাহেব যে ভালো লোকের সার্টিফিকেট দিচ্ছেন তো আল্লাহর নবী, ও ভালো লোক। আপনি বলছেন মাদ্রাসার এই শিক্ষকটা ভালো না, আপনার সার্টিফিকেটের দাম আছে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ও লোক ভালো, কোরআন পড়ায়, আল্লাহ নবীর সার্টিফিকেট এটা। আমি এতক্ষণ পর্যন্ত আগোছালো ভাবে কিছু কথা বললাম, তাতে আপনারা হাসলেন। মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে খুব সুন্দর, কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখান থেকে আল্লাহ কোরআন হেফাজত করবে, যাদের মাধ্যমে সাথে সাথে দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে। ব্যাপারটা লক্ষ্য রাখবেন। যাই হোক, আমার এবার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই শিরক আর বেদাত। যদি বলছেন শিব সম্পর্কে আর বেদাত সম্পর্কে অনেক আলোচনা তো শুনি, আর অনেক জেলা শোনেন আর আমার শুনুন, একটু ডিফারেন্স হলে হতে পারে।
আর যদি একই বা হয় অসুবিধা কোথায়? নেকি পাবেন, নেকি পাবেন। প্রথমে আমি শিরক দিয়ে শুরু করি। আপনি এই মুহূর্তে বসে থাকুন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি যতই পণ্ডিত হন আর মাইকেল মধুসূদন দত্ত হন, আপনাকে এখন বসা লাগবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, আমি কিছু শিখব। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আর এগুলো জানার দরকার আসে না নাকি সেটা আগে বলি। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। 4 বার হজ করেছেন, 12 বার উমরা করেছেন, নামাজ পড়ে কপালে দাগ হয়েছে, দান করেছেন লাখ লাখ টাকা, আপনার একটাও কোনো গুনাহ নেই। 50 বছরে আপনার কোনো গুনাহ নেই। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেদিন আপনি একটা শিরিক করেছেন। একটা শিরিক করার কারণে এই যে 50 বছর আপনার আমল নামাতে যত নেকি